যে দুজনেই প্রায় একই বাসায় থাকে, একই খাবার খায় বা একই পরিবেশে থাকে, কিন্তু স্যারের ভিতরে ওই স্যারের ভিতরে ওনার নিয়মতান্ত্রিক চলার একটা ব্যাপার আগে থেকে ছিল এবং আমাকে কিছু কিছু ফলো করে, কিন্তু এই বোন বেশি টেনশন করে, বুঝতে পারছেন? হ্যাঁ, অস্থির টস্থির হইয়া যায়। সঙ্গে এসেছে ভাই, এখন আপনি তো মনে হয় মানেন আমাকে, নাকি মানেন? কিছুটা ফলো করেন, তাহলে উনি ফলো করে না। আপনি কি ওনারে ধরে নিয়ে আসছেন, উনি আপনারা ধরে নিয়ে আসছেন? আসেন আসেন, এদিকে আসেন। দেখছেন আমি ধরে ফেলাইছি যে সঠিকভাবে। আসেন, এই আপনি এখানে আসেন। মানে আমার যেটা ধারণা হয়েছে যে এই উনি আমাকে পুরো মানে না, তবে কিছু কিছু মানে। আর তাছাড়া ওনার জীবনে এমনি অন্য ডিসিপ্লিন আছে যেটা আমার সাথে এমনি মিলে যায়। আমি তো ওনার আপনাকে আগে কোনোদিন দেখেছি আমি? আই মিন জি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এখানে আসছেন, তাই না? আমার চেম্বারে কোনোদিন যান নাই। জি না। এটা সত্যি তো? সত্যি, বুঝতে পারছেন? তা এখন চেহারা দেখলে বুঝলাম কিভাবে, সেটা আপনার চেহারার মধ্যে আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই যে উনি যে ওনারে ধরে আনছে, এটা বললাম কিভাবে? সিঁড়ি দিয়েও আমি ধরে নিয়ে আসছি। সিঁড়িতেও ধরে আনছে, খালি বাস্তব এমনি যে এখানে ধরে আনছে, নট লাইক দ্যাট, সিঁড়িতেও ধরে নিয়ে আসছে। ওনার ব্যাগটা আমার হাতে দিছি, ব্যাগটা ওনার ধরে রাখতে হচ্ছে। হ্যাঁ, আমি ব্যাগটা হাতে, ব্যাগটা উনি বহন করতেছে, পুরো দেহটা ওনার বহন করতে হইতেছে। আবার এখানে ধরে ওনাকে নিয়ে আসতে হচ্ছে। রান্নার কাজ আমি সব, রান্না ওনার করতে হয়, ঘর মোছা টোছা আমার করতে। তার কে কারে বিয়ে করেছে? আপনি ওরে বিয়ে করেছেন, ভালো হয়েছে, একটা ভালো স্ত্রী পাইছেন। অনেক সময় রান্না করি, আলহামদুলিল্লাহ। এটা হলো ভালো স্বামী। ভাই আপনার পা দেওয়া সালাম করে আমাদের ইয়ে করতে হবে, আর আপনি আমাদের সংসারে আগুন লাগাই দেবেন। সবকিছু আমার টাকা দিয়ে তৈরি করছি। ও তাহলে তো ঠিকই আছে, ওনার টাকা দিয়ে ঘরবাড়ি বানাইছে, এখন উনি ঠিক আছে, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যে ও শরীরে পাচ্ছেন, ও ঘরবাড়ি বানায় দিয়েছে। উনিও টিচার, আমিও টিচার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে, এটা খুব ভালো লাগলো। তা এখন এখানে দেখেন, খেয়াল করে যে দুজনেই প্রায় একই বাসায় থাকে, একই খাবার খায় বা একই পরিবেশে থাকে, কিন্তু স্যারের ভিতরে ওই স্যারের ভিতরে ওনার নিয়মতান্ত্রিক চলার একটা ব্যাপার আগে থেকে ছিল এবং আমাকে কিছু কিছু ফলো করে, কিন্তু এই বোন বেশি টেনশন করে, বুঝতে পারছেন? হ্যাঁ, অস্থির টস্থির হইয়া যায়, ঠিক কিনা? ডায়াবেটিসের কারণে উনি খাওয়া অনেক কন্ট্রোল করছে। আর আপনার ডায়াবেটিস নাই তো? তাহলে আপনার কি আছে, কেন নিয়ে আসছে দেখি ওনাকে, কেন আছে? আপনার ধরে আনতে হলো কেন? আপনার ডায়াবেটিস নাই? না, ডায়াবেটিস নাই, তবে মাঝে মাঝে একটু। না না, আপনার সমস্যা কি? আপনার ধরে ধরে আনতে হচ্ছে? আর সমস্যা আমাদের অ্যাজমা আছে, অ্যাজমা আছে, আর শক্তি, শক্তি ব্যথা আছে, শক্তি। হ্যাঁ, এই জন্য আপনাকে দুর্বল হয়ে এই দেখছেন সমস্যাটা কোথায়? দুর্বল হয়। এখন বোন, আপনার যে কষ্টের কথাগুলো আমাদের একটু শোনান তো, কষ্টের কথা মনে করেন আর বলেন। অনেক যে কষ্ট মানে কি, আমার দেশের বাড়ি ফরিদপুর আর এর বাড়ি নোয়াখালী। আমি ডিপ্লোমা পাস করার পরে আর সরকারি চাকরিতে করতে পারিনি, অ্যাপ্লাই করতে পারিনি, অভিজ্ঞতা চাই সবকিছুতে। পরে অভিজ্ঞতার জন্য নোয়াখালীতে গেছি 2 বছরের চাকরি করার পরে। এই 2 বছর চাকরি করার জন্য এখন 25 বছর চলে। পরে ওইখানে চাকরি করার 4 বছর চাকরি করার পরে মানে সবাই বলে যে আমি ফরিদপুর থাকবো, নোয়াখালী থাকবে। কষ্টটা কোথায়? কষ্টের আমার মনে অনেক কষ্ট। সেগুলো জন্মের পর থেকে আর বাবা মা দেখি নেই। হ্যাঁ, তারপর তারপরে ভাই বোনরা পড়াশোনা করাইছে, তারপর ডিপ্লোমা পাস করার পরে যাই হোক চাকরি করছি, অভিজ্ঞতার জন্য নোয়াখালী আসছি। নোয়াখালী আসার পরে আর যাইতে পারি নাই, ফরিদপুর যাইতে পারি নাই। আর কি কষ্ট আছে? অনেক কষ্ট, এটা বললে 2-3 ঘন্টায় শেষ হবে না। আরে আপনি অল্প কটা বলেন, শুনি একটু। যেমন আমি বিয়ে হয়েছে, ওর সাথে ও আমার এটা একটা কষ্ট, কোনো কিছুই মানে আশা পূরণ করে নাই। আমার যে স্বর্ণ গহনা ছিল এটা বেশি ওরে হুন্ডা কিনে দিছি। এরপরে আমার টাকা পয়সা দিয়ে আমি ঘর বাড়ি করছি। দেয় আপনারে এই সহযোগিতা করে, হয় এটা করে, আপনারা ধরে নিয়ে আসলো, এইটা করে। আচ্ছা, মানে একটা তো এক একজনের তো এক এক জিনিস, যেমন উনি একটা দিছে, উনি আর একটা দিছে। এখন ওনার যেটা নাই উনি সেটা দিছে, ওনার যেটা আছে উনি সেটা দিছে, তাহলে তো বিনিময় ঠিকই আছে, তাই না? মিলে গেল, হয়ে গেল। এখন দেখেন এই বোন কি করে, ওর কষ্ট সারা জীবন ভাবে, মানে ওনার ফোকাস ওনার কষ্টের ভিতরে, এই জন্য ওনার এই অবস্থা, ওনার মনের সমস্যা। আর এই ভাই এইগুলো নিয়ে ভাবে না বলে ওনার ফোকাস অন্যদিকে। উনি বলেন, দেখেন, হ্যাঁ বলেন, আমি কোনো টেনশনই করি না। কারণ এরকম বউ থাকলে আপনি টেনশন করে লাগে না তো। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে আমি বুঝাতে চাইলাম, দেখেন এই দুজনের ভিতরে খেয়াল করছেন, উনি নেগেটিভ ফোকাস, নেগেটিভ চিন্তা, ওনার কষ্টের ফোকাস সারা জীবন, ওই কি তার কষ্টের কাহিনী
সে ভাবতেছে, ভাবতে ভাবতে কিন্তু আজকে সে একটা কষ্টে ভিতরে বসবাস। আমি শুইলে আমার ঘুম আসে যে 1 সেকেন্ড। আর উনি এইসব ভাবে না বিদায় ওনার ভিতরে পজিটিভ এনার্জি, আর উনি ভাবে বিদায় ওনার ভিতরে নেগেটিভ এনার্জি। এবার খেয়াল করছেন কেন আল্লাহ হতাশ হইতে নিষেধ করেছেন? এখন বোন আপনি আলহামদুলিল্লাহ বলেন, দেন ওনাকে দেন আলহামদুলিল্লাহ। যে এত সুন্দর একটা স্বামী পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা স্বামী পাইছি, আলহামদুলিল্লাহ। বলেন যে কত মহিলা, বলেন কত মহিলা স্বামীর দ্বারা নিপীড়িত হয়, নির্যাতিত হয়। এটা ঠিক, কিন্তু আমার স্বামী আমারে রান্না করে খায়, কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সন্তান কয়জন? একটা মেয়ে। বলেন যে এই একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনি এই যে একটা চাকরি করেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন মহিলা বাংলাদেশে আছে যে জামাইরে বাড়ি করে দিতে পারছে? আমি তো পাই নাই। এটাই তো। তা আপনি দিতে পারছেন, জি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মানে ওনার জীবনে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ বলার, কিন্তু ওদিকে উনি ফোকাস করে না। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে বোন আজকে থেকে আপনি শুধু যা আপনাকে আল্লাহ দিছে খালি আলহামদুলিল্লাহ কইতে থাকবেন। আপনার দুইটা চোখ আছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আপনি কথা বলতে পারতেছেন, থেকে স্কুলে যাইতে যাইতে 100 বার কুল আল্লাহু পড়ি, আলহামদুলিল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ মনের মধ্যে থাকতে হবে। তাহলে আপনি বলেন যে আল্লাহ আপনার অনেক ভালো রাখছে, অনেক ভালো রাখছে। হ্যাঁ, এই যে মেয়ের কথা বলেন, সব সময় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি অনেক ভালো আছেন, জি। তার মানে মনে কোনো কষ্ট নাই। এই দেখছেন, বসেন বসেন বসেন, ওখানে যেয়ে বসেন। আর সঙ্গে এই দাঁড়ান দাঁড়ান, এই যে হলুদ পায়ে খুশি, জোরে হাসি দেন। থ্যাংক ইউ। এই দেখেন এই মহিলা এখনই খুশি হয়ে গেছে, তার দেখছে যে আসলে অনেক কিছু আছে, মানে এই কয়েক মিনিটের ভিতরে তার মুখে দেখেন কি সুন্দর হাসি। এখানে দাঁড়াইছে কত মনে কষ্ট নেই, এখন দেখেন কি সুন্দর হাসি চলে। মানে জাস্ট আপনি ও বড় লোক হইতে কয়েক মিনিট লাগছে, বুঝতে পারছেন? ওর পার্সপেক্টিভ চেঞ্জ করতে মানে চিন্তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা মানুষের দেখেন চেহারাও পরিবর্তন হয়ে গেছে, চেহারা উজ্জ্বল হয়ে গেছে, ব্রাইটনেস হয়ে গেছে, হাসি সুন্দর হয়ে গেছে। প্রথমে এসে কি বলছে তার কষ্টের শেষ নাই, আর এখন দেখে তার তো আনন্দের শেষ নাই। এত সুন্দর জামাই রাইন্দে খাওয়ায়, ওর ব্যাগ নিয়ে যায়, ওরে ধরে ধরে উঠায়। হ্যাঁ, তো এরকম পাবে না, আমাকে তো পাবেই না। বুঝেন নাই কথা? এইরকম লোকের জন্য আমরা পড়ি মহা বিপদে। এখন বাসায় গেলেই জিজ্ঞেস করে, তুমি তো ডিমও বাঁচতে পারো না। আমি ডিম বাঁচতে পারি, তবে আমি অ্যালাউড না। ওখানে গেলে কয় ওই তুমি আইসা যাও উল্টো পাল্টা করে ফেলা, মানে তার চেয়ে বেটার ওখানে থাকা। মানে আমি একবার ঢুকলে পরে দেখা গেল যে ওর এটা পরিষ্কার করতে কয়েকদিন লেগে যাবে আর কি, বুঝেন না কথা? তো তার চেয়ে ভালো কি লাগবে বললেই হয় নাকি, বুঝতে পারছেন? যাই হোক, তো এখন আসলে আমাদের আলহামদুলিল্লাহ বলার অনেক কারণ আছে, কিন্তু আমরা ওই যেই জিনিস আমার নেই সেখানে ফোকাস করি বলে আজকে আমাদের মনে কষ্ট। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।